ঝটপট যদি নাস্তার জন্য কিছু বানাতে চান তবে এটা ট্রাই করতে পারেন। অসম্ভব মজার, ছোট বড় সকলে খুব পছন্দ করবে। কম তেলেও এটা ভেজে নিতে পারেন, কম তেলে সেঁকে নিতে পারেন। দেখুন এটার ভাঁজটা অনেকটা লোভনীয়, আর দেখতে যতটা লোভনীয় খেতে ততটাই টেস্টি। আর খুব সহজভাবে বানিয়ে নিয়েছি। প্রথমে 2 কাপ আটা নিয়ে নিলাম, আর এখানে আটা ময়দা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তারপরে হাফ কাপ সুজিটা অবশ্যই দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ফ্রিজে থাকে, যেহেতু আমি বাড়িতে বানাই ফ্রিজে রেখে দিই, ওই জন্য বসে গেছিলো। তো এভাবে একটু ডলে ডলে ময়াম দিয়ে নেব। অবশ্যই ভালোভাবে ময়াম দিয়ে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়াম দিয়ে রেস্টে রেখে দেবো এটা। আর অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম। এখন একটু হাতে তেল দিয়ে উপর থেকে মেখে রেখে দেবো, না হলে কিন্তু ডোটা উপর থেকে ড্রাই হয়ে যাবে। এটা কিন্তু সুজি দেওয়ার জন্য অনেকটাই শুকনো শুকনো একদম ডো তৈরি হবে, আর অমন ডোটাই আমার লাগবে। এখানে আমি 3টে আলু, মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা আমার হয়ে গেছে। একটু ভালোভাবে যেন গিটলে ভাব না থাকে এমনভাবে ম্যাশ করে নিতে হবে। চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা প্যান বসিয়ে দিলাম, এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। ভালোভাবে কড়াটা যখন গরম হয়ে গেছে অল্প একটু জিরে দিয়ে নিলাম, গোটা জিরেটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। একটু নেড়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু বড় সাইজের কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নেব। যতক্ষণ না লাল হয়ে আসবে ততক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন লাল হয়ে গেছে পেঁয়াজ কুচিটা। এখন এটাতে 1 টেবিল চামচের মতো আমি আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। এই সেম প্রসেসে বানাবেন, এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এখানে দিয়ে নিলাম আদা রসুন পেস্টটা আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে লাল করে নেব। আদা রসুনের একটা কাঁচা গন্ধ একটা দারুণ ফ্লেভার বার হচ্ছে। তো আমি এই পর্যায়ে দিয়ে নেব ওই যে সিদ্ধ করে রাখা আলুটা, সিদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা। ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন না গিটলে ভাব থাকে। আর আলু কিন্তু গরম অবস্থায় মেখে নিলে তাহলে গিটলে ভাবটা কম থাকে। একটু ঠান্ডা হয়ে গেলে আলুতে গিটলে গিটলে থাকে, খেতে ভালো লাগে না। আমি এটা একটু ভালোভাবে মানে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এই সেম প্রসেসে আলু মাখার পুরটা বানালে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মানে ভালো থাকে, আর খেতে অনেক বেশি টেস্টি হয়। একটা প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে মানে কেমনভাবে মাখছি দেখেই বুঝে যাচ্ছেন। ভালোভাবে মেখে নিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিলাম হাফ টেবিল চামচ দিলাম জিরে, মরিচ আর ধনিয়া গুঁড়ো বাড়িতে ভাজা, আর হাফ টেবিল চামচ দিলাম কাঁচা জিরে গুঁড়ো, আর হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এই তো আমার মাখা হয়ে গেছে। এখানে 2টো কাঁচা লঙ্কা, একটা লাল কাঁচা লঙ্কা, একটা সবুজ কাঁচা লঙ্কা তো আমি দিয়ে নিলাম। কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও একটু ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি সবগুলোর সঙ্গে। একটু সময় ধরে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই আলু মাখা পুরটা কিন্তু ভাতের সঙ্গেও খেতে অসম্ভব মজার লাগে। সেম প্রসেসে ট্রাই করে দেখতে পারেন। আমার এটা রেডি হয়ে গেছে, একদম প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে, মানে আমার আলু মাখা পুরটা রেডি হয়ে গেছে। আর এর যে স্মেলটা এত ফাইন লাগছে কিভাবে বলবো আপনাদের। তারপর আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন যে ডোটা তৈরি করেছিলাম আমি ডোটা এখন বার করে নিচ্ছি। এই ডোটা একটু সফট হয়ে গেছে আর সুজিটা ভালোভাবে ভিজে গেছে। দেখুন এখন একটু ভালোভাবে হাতে তেল দিয়ে দিয়ে ডোলে মেখে নিচ্ছি। জাস্ট একটু 2-1 বার মেখে নিলেই হবে। আমি এখানে লেচি কেটে নিলাম ছোট ছোট সাইজ করে। মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। পছন্দ অনুযায়ী লেচির সাইজটা বড় বা ছোট করে নিতে পারেন। তারপর একটা বোর্ডের উপরে তেল দিয়ে এভাবে আমি একটা লেচি বেলে নিচ্ছি। একটু সময় নিয়ে লেচিটা বেলে নিতে হবে, মানে যেমন রুটি পরোটা হয় যতটা সম্ভব বড় করে নিতে হবে। তারপরে যে আলু মাখা পুরটা বানিয়েছিলাম সেটা মাঝার দিকে 1 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। এই আলু মাখা পুরটা অবশ্যই এভাবে দিয়ে একটু চেপে চেপে সমান করে দিলাম, দিয়ে আর কানা দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি। তাহলে এটা খুলে আসবে না, আর একটু ডিজাইনটাও ভালো হবে দেখতে। এভাবে একটু 2 দিকটা মুড়ে নিচ্ছি। আর তারপরে শাড়ির কুচির মতো ভাঁজটা দিয়ে আর এভাবে চেপে দেবো, তাহলে উপর সাইডটা দেখতে অনেক বেশি মজার হবে। ভাঁজটা বোঝা গেলে দেখতে বেশি ভালো লাগবে। আমি ওটা আর বেলবো না বা কিছুই করব না। আবারও একটা আলু মানে রুটি নিয়ে নিলাম, আর তার মধ্যে আলু মাখা পুর 2 টেবিল চামচ দিয়ে আর এভাবে কানা দিয়ে একটু জল লাগিয়ে নিচ্ছি। এটা আবার একটা বোঝার জন্য দেখিয়ে নিচ্ছি। তারপরে এভাবে মুড়িয়ে নিয়ে আর এভাবে শাড়ির কুচির মতো করে দিয়ে নিলাম, নিয়ে এভাবে চেপে নিচ্ছি। এই সেম প্রসেসে বানালে কিন্তু এটা দেখতে বেশি লোভনীয় হয়। দেখুন আমার সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমার 7 থেকে 8টার মতো তৈরি হয়েছিল।
আমি সবগুলো তৈরি করে নিয়ে আমি এখন দেখিয়ে নিলাম একটা। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, একদম দেওয়ার সঙ্গে সঙ্গে যেন এমন টকবক করে ফুটে ওঠে। আমি সবগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি। আগে অনেকগুলো আমার ভাজা হয়ে গেছে, আবারও 3টে ছিল, এভাবে সেম প্রসেসে ভেজে নিচ্ছি। আর আমার একটু কড়াটা ছোট হয়ে গেছিলো, ওই জন্য সাবধানে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। একটা লোভনীয় কালার চলে আসছে, এখানে 3 থেকে 4 বার উল্টে পাল্টে নিলেই কিন্তু এই কালারটা চলে আসবে। আর এটা ভিতর থেকে কিন্তু হয়ে গেছে, যেহেতু আলু মাখাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এটা অনেক বেশি মজার হয়েছে। এটা পরোটাও বলতে পারেন বা কচুরি। এটা খেতে যে টেস্টি হয় কীভাবে বলবো। আর এটা খাওয়ার জন্য সময় দিনখান কিছুই লাগে না। বৃষ্টির দিনে মনে হলে এটা খেতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনে দিতে পারেন বা সকালের জলখাবারে সসের সঙ্গে। এটা খেতে যে এতটা টেস্টি হয়, আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখুন কেমন লোভনীয় হয়েছে। আর উপরের ভাঁজটা মুখটা কিন্তু সেমভাবে মুড়ে নিতে হবে, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়।